দুর্গা এক্ষুনি সারেন্ডার করো। বেরিয়ে আসুন মন্ত্রী অভিরূপ মুখার্জি। সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়ান। সিংহের গুহায় ঢুকে তুমি সিংহকেই টেনে বার করবে? তবে এখানে ঢুকে নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলে তুমি। এবার কিন্তু ওকে, একে কি এখানে গুলি লেগেছে? ও কি গুলি? তা নার্সিংহোমে না নিয়ে গিয়ে এখানে কেন? এসে আছে তো। ওকে মারার তো কথা ছিল না আপনার? ব্যবস্থা করেছিলেন আমাকে ওপরে পাঠানোর, কিন্তু আপনি একটা কথা ভুলে গেছেন, ওপরে আরো একজন আছে যার ক্ষমতা আপনার থেকে অনেক বেশি, যার ইচ্ছের বিরুদ্ধে গাছের একটা পাতাও নড়ে না। আর তারই ইচ্ছে আপনাকে শেষ না করা অবধি আমার মুক্তি নেই। এ বেঁচে গেছে, ওই মেয়েটার কি করে বলি, সব প্ল্যান এবারও। এবার বুঝতে পারছেন তো অভিরূপ বাবু, সবকিছু আপনার ইচ্ছে মতো হবে না। মেয়েটা কিছু বলে দেয়নি তো ওদের? না হলে ওরা এইভাবে এসে আমায়। কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে এখানে? বাবা কি হয়েছে? কি চারু, চারু, চারুর এই অবস্থা কেন? সব মন্ত্রী মশাইয়ের কৃপায় হয়েছে। আপনারা যাকে চারুলতা ভাবছেন, আর কিছুক্ষণ আগে অবধি আমি যাকে আমার দিদিয়া ভেবে এসেছি, সে আসলে ওনার খেলার গুটি মাত্র। আপনি যাকে টোপ হিসেবে ব্যবহার করে আমাকে শেষ করতে চেয়েছিলেন, সেই এখন আপনার গুলিতে মরতে বসেছে। কি বলছো তুমি এসব? আচ্ছা, একটা মেয়ে মরতে বসেছে, তাকে এখানে এনে তোমরা আমাকে বিপদে ফেলতে চাইছো? হ্যাঁ, তোমরা কি মানুষ? ওর অবস্থা একদম ভালো না, হাত পা কিরকম ঠান্ডা হয়ে আসছে। মিহির, মিহির এভাবে দাঁড়িয়ে না থেকে ডাক্তারকে ফোন কর, ডেকে আন তাড়াতাড়ি। হ্যাঁ করছি। কি হচ্ছে এসব? আরে এই যে আপনি পুলিশ, হ্যাঁ, আপনি কি করে এরকম একটা রেসপন্সিবলের মতো কাজ করলেন? ফায়ারিং হয়েছে স্যার, একজনের অবস্থা খুব খারাপ। আপনাদের কি মনে হচ্ছে এর পেছনে আমার কোনো? আর কারো তো দুর্গাকে মেরে কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা ওকে নার্সিং হোমে নিয়ে যেতে পারতাম, কিন্তু লোক যখন আপনার, তখন দায়িত্ব নিশ্চয়ই আপনার। কি বলছেন? কোনো ধারণা আছে আপনাদের আমাকে এইভাবে অ্যাকিউজ করার জন্য? এতদিন তো যা কিছু সব আপনি আপনার ইচ্ছে মতোই করেছেন, কিন্তু এবার যা করেছেন তারপরে আমরাও আপনাকে ছেড়ে দেব না। কি করবেন? কি কোর্টে যাবে? একবারে শিক্ষা হয়নি। ছেড়ে দাও ব্রজদা। ওনারা আসল ঘটনা কিছুই জানেন না, আর জানেন না বলেই এখানে এসে এসব করছেন। আর এই যে মিস্টার প্রদেশ স্যার, এই উর্দিটা কারুর পার্সোনাল সার্ভিসের জন্য নয়। জানি স্যার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, কিন্তু আমি তো সেটাই করেছি স্যার। সেটা প্রমাণ করতে পারবেন? এই মেয়েটা অবুঝ হতেই পারে, কিন্তু আপনি কেন হবেন? দুর্গা যে মানসিকভাবে অসুস্থ সেটা তো আদালতে প্রমাণিত। ওর অবস্থার কথা ভেবেই অভিরূপবাবু আমাদের ইনস্ট্রাকশন দেন চারুকে বাঁচানোর। কোর্টে চারু দুর্গার বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় দুর্গা যে কোনো সময় চারুর ক্ষতি করতে পারে এটা তো সকলেই জানে। আর সেই ভয়টাই সত্যি হতে চলেছিল। দুর্গা চারুকে ভুলিয়ে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে ওকে মারার চেষ্টা করে। দুর্গার হাত থেকে চারুকে বাঁচানোর জন্যই পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। আর দুর্ভাগ্যবশত সেই গুলিটা চারুর গায়ে গিয়ে লাগে, তাই তো? একদমই তাই। অসাধারণ।
অনবদ্য একটা গল্প, একজন গল্পকার আর একজন নাট্যকার, অদ্ভুত একটা পরিবার। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এই গল্পটা ধোপে টিকবে না। তোমার কি তাই মনে হয়? মানসিক রোগে ভুগছো দুর্গা, তুমি কি বলছো কি করছো সেটা নিজেরই ধারণা নেই। এখন চারু বাঁচুক বা মরুক, মাথা খারাপ বলে তুমি ছাড় পাবে ভেবো না। কিন্তু এই গল্পটা তো প্রমাণ সাপেক্ষ স্যার। আমি বলছি, আমার ডিপার্টমেন্টে যারা ওখানে ছিলেন তারা সাক্ষী দেবেন। সেটাই কি যথেষ্ট নয়? কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এখন এটা প্রমাণ করা একটু ডিফিকাল্ট যে দুর্গা মানসিক অবস্থার কারণে কাউকে খুন করতে পারে। আমার কাছে মেডিকেল রিপোর্ট রয়েছে যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দুর্গা মানসিকভাবে সুস্থ। রিপোর্টটা মিথ্যে। মেয়েটা যে সুস্থ নয় সেদিন কোর্টেই প্রমাণ হয়ে গেছে। ব্রজকাকা কে সুস্থ আর কে অসুস্থ সেটা তো ডক্টর বলবে, কোর্টের তো সেটা কাজ নয়। মেয়েটা মানসিকভাবে সুস্থ? হ্যাঁ বাবা, তোমার কনফিউশন থাকলে তুমি দেখতে পারো রিপোর্ট। না না, কনফিউশনে কি আছে? এ তো দারুণ খবর। যেটা আমি করবো ভাবছিলাম সেটা আমার ছেলেই করে দিয়েছে। দারুণ, সাবাস রনি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দয়া করে এসব বন্ধ করবে। মেয়েটার এই অবস্থা, আর তোমরা আগে ওকে সুস্থ করো, আগে ওকে বাঁচাও, তারপর যা খুশি করো তোমরা। ডক্টর প্লিজ আসো, প্লিজ। মেয়েটার আশায় পথ চেয়ে বসেছিলাম, বলেছিলাম ওকে ফিরিয়ে আনতে, কিন্তু মেয়েটা যে এই অবস্থায়। ডাক্তারবাবু কি বুঝছেন, বেঁচে যাবে তো? গুলিটা হাত ঘেঁষে বেরিয়ে গেছে, ভয়ের খুব একটা কিছু নেই, তবে অনেকটা ব্লাড লস হয়ে গেছে। তাহলে নার্সিংহোমে ভর্তি করে দিই? হ্যাঁ হ্যাঁ, তাই করো ব্রজু। এমনিতেই বলছে এসবের পেছনে নাকি আমার হাত আছে। তারপর বাড়ির মধ্যে ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তখন আরো সমস্যা হবে। তুমি অ্যাম্বুলেন্স রাখো, ওকে ভালো কোনো নার্সিংহোমে ভর্তি করে দাও। না, চারু কোথাও যাবে না, ও এখানেই থাকবে আমার কাছে। আমারও তাই মনে হয়, এই কন্ডিশনে ওনার এখানে থাকাটাই বেটার। আপনি বাড়ির অবস্থা জানেন? জানেন না তো? তাহলে কি করে বলছেন যে ও এখানেই ভালো থাকবে? কথাটা আমি নন, কথাটা আমি বলেছি। ভালো মন্দের তুমি কি বোঝো মেয়ের বাবা? ওর যাতে ভালো হয় সেটাই আমরা করব। ও আমার ওয়াইফ, আমার থেকেও তুমি ভালো বুঝবে ওর ব্যাপার। মিহির, বিষয়টা এত আবেগ দিয়ে না ভেবে একটু প্র্যাকটিক্যালি ভাবো না। আমার ভাবা হয়ে গেছে। চারুর ব্যাপারে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটাই হবে, ও এখানেই থাকবে। থ্যাংক ইউ ডক্টর। চারু, 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 তাকাও আমার দিকে।
চারু, এই দেখো আমি 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 আছি তোমার পাশে। তাকাও তাকাও আমার দিকে। এই তো আমি আছি। হ্যাঁ, তুমি তুমি উঠে বসতে পারবে বলো? হ্যাঁ, একটু উঠে বসে আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। ওঠো 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 ওঠো। চলো, এই তো আমি আছি তোমার পাশে, আছি, আমি আছি। আমাকে যেতে হবে। কোথায়? কি করছো কি? ছাড়ো ছাড়ো ছাড়ো। কোথায় যাবে তুমি? হ্যাঁ, কোথায় যাবে? কেন এরকম জেদ করছো? মিহির, ওকে তুমি তোমার ঘরে নিয়ে যাও, এখন সত্যি রেস্ট প্রয়োজন। আমি ওকে হসপিটালে না নিয়ে গিয়ে কেন এখানে নিয়ে এলাম আপনি জিজ্ঞেস করছিলেন না? এবার আমি আপনাকে উত্তরটা দিই। একটা দারুণ গুটি সাজিয়েছিলেন আমাকে মাত করার জন্য, কিন্তু সেই গুটিটা আমি আপনার দিকে ঠেলে দিলাম মন্ত্রীমশাই। সামলান এবার। একদিন আমি আমার দিদিয়াকে নিয়ে এই সূর্য তোরণে এসেছিলাম আপনার কাছে ন্যায় বিচার চাইতে, আর তার পরিণাম সবার জানা। আজ আবার আপনার সাজানো চারুলতাকে নিয়ে আমি এখানে এসেছি। আমার দিদিয়াকে তো আপনি সহ্য করতে পারেননি, এবার আপনার সাজানো চারুলতাকে নিজের বাড়ির বউ করুন, এটাই আপনার শাস্তি। আমাকে যেতে দিন, আমি চলে যাবো। যেতে দিন আমাকে। আচ্ছা বৌমনি, তোমাকে একা যেতে দিলে তুমি এক পাও এগোতে পারবে না, তুমি দরজা পর্যন্ত পৌঁছতে পারবে না একা একা। কিন্তু যেতে আমাকে হবে। ছাড়ো, তুমি কেন আমাদের ছেড়ে চলে যেতে চাইছো? এত অভিমান তোমার? আমরা কেউ তোমাকে যেতে দেব না বৌমনি। জল তো দেখছি অন্যদিকে গড়াচ্ছে ওদি, এবার কি করা যায়? চারু, চারু, আমি জানি তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, আমরা অনেক চেষ্টা করেও সেটাকে সামলাতে পারিনি চারু, কিন্তু তুমি আমাদের একটা সুযোগ দাও প্লিজ। না না, আমার যেতে হবে। মিহির, মিহির, তুমি ওকে তোমার ঘরে নিয়ে যাও, শরীরটা সত্যিই ভালো নেই। চারু, আমার কথাটা শোনো। চারু, চারু, চারু প্লিজ। तेरे करीब जो होने लगा हूँ तो टूटे सारे भरम रे सनम रे सनम रे, तू मेरा सनम हुआ रे सनम रे सनम रे, तू मेरा सनम हुआ रे। ও মারতে চেয়েছিল আমায়, কিন্তু তবুও ওর জন্য মন কেমন করছে জানি না কেন। এত কিছু পরেও আমার মন বলছে তুমি আমার দিদিয়া। তবে তুমি যেই হও না কেন, আজ তোমার মধ্যেতেই এই সম্মান ভালোবাসাটুকু পেল আমার দিদিয়াই। দুর্গা, আমাদের এখানকার কাজ মিটেছে, চলো এবার।
এখনো কাজ মেটেনি ম্যাম। দুর্গা, আমাদের এই পুরো ব্যাপারটার একটা রিপোর্ট তৈরি করতে হবে, যদিও পরে করলেও। ওসব করে কিচ্ছু হবে না দাদা, কিচ্ছু প্রমাণ করা যাবে না, কিন্তু সব কিছুরই একটা লিমিট আছে। এই লোকটা আমাকে শেষ করার জন্য দিনের পর দিন যে চক্রান্ত করেছে তার উত্তর আমাকে আজ এখানেই দিতে হবে। দুর্গা শোনো আমার কথা, শোনো। এখন এই সমস্ত কিছু সময় নয়, এগুলো পরে হবে। ম্যাম, এই লোকটা আমার বাবাকে লরির তলায় পিষে মেরেছে, আমাকে আর আমার মাকে গাড়ি শুদ্ধ উড়িয়ে দিতে চেয়েছিল। তোমার এতগুলো অভিযোগ তুমি একটাও প্রমাণ করতে পারবে দুর্গা? আরে প্রমাণের কথা বাদ দাও, ওকে তো বাস্তবটা বুঝতে হবে। এখন চুনোপুটি যদি ভাবে সমুদ্রে সাঁতরাবে, তাকে তো রাঘব বোয়াল গিলে খাবেই। বাস্তব এটাই যে চুনোপুটিদের সংখ্যাই বেশি, আর আপনাদের তাদের কাছে হাত জোর করে ভোট ভিক্ষে চাইতে হয়, আর তাদের ভোটে জিতেই আপনার আমার মতো চুনোপুটিরা রাঘব বোয়াল হয়। তাই এত অহংকার ভালো না মন্ত্রী মশাই। কে বলতে পারে কাল আমার মতোই কোনো চুনোপুটি আপনার গদিটা কেড়ে নেবে? দুর্গা, মানুষ ঠেকে শেখে, তুমি এতবার ঠেকেও কিছুই শিখলে না। এখনো এত তেজ তোমার। মেয়েদের তেজ কি করে ভাঙতে হয় সেটা অভিরূপ মুখার্জি খুব ভালো করে জানে। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। বললাম না মন্ত্রী মশাই, আপনার ওপরেও একজন আছে যিনি আপনার থেকে বেশি ক্ষমতা ধারণ করেন। আপনি একটা ভুল স্বর্গে বাস করছেন, আর সেই ভুলটা খুব তাড়াতাড়ি ভাঙবে। হুমকি দেওয়ার নতুন স্টাইল, কবিতা ওড়াচ্ছ। আমি পুরাণ থেকে উদাহরণ দিয়েও বলতে পারি। আপনি হয়তো জানেন না, মা দুর্গার পায়ের তলায় শুধু মহিষাসুর নয়, রাজা রাবণেরও জায়গা হয়েছিল। তোমার কি ধারণা তোমার নাম দুর্গা বলে তোমারও 10টা হাত গজাবে? তোমাকে বাঁচিয়ে রেখেছি শুধু তোমাকে গুছিয়ে মারবো বলে। অভি বাবা, ওর কথা বাদ দাও। 4টে বাজে কথা বলে তোমাকে উত্তেজিত করতে চাইছে। সেই গদি নেবে নাকি? পুজোরও আবার চিত হয়ে শোয়ার শখ হয়। গদি তো দূরের কথা, আজকের পর এবারই চৌকাঠও ডিঙোতে পারবে না তুমি। চেষ্টা তো অনেক করেছিলেন, পেরেছেন কি? যারা তোমাকে সেই সুযোগটা করে দিয়েছে, এবার আমি তাদের আটকাবো, তারপর দেখি তোমার কত ক্ষমতা। আর হ্যাঁ, তুমি আমার কুশপুতুল পুড়িয়েছিলে না? একটা কথা জেনে রাখো, এবারে কালী পুজোয় ওই কুশপুতুলের মতন চলবে তুমি। ভেবে বলছেন তো কথাটা? রাগের মাথায় বললেও করার আগে 1000বার ভাববেন, কারণ এরকম না হয় ব্যাপারটা আবার উল্টো হয়ে গেল। আর একটা কথা, এই চৌকাঠ ডিঙোতে দেবেন না বললেন না? কালী পুজোর আগে আমি আবার আসবো, দাসের আছে না তার আগে? ঠিক এভাবেই সবার সামনে আমি রাবণ দহন করব। তৈরি থাকুন মন্ত্রী মশাই, দিন গোনা শুরু করে দিন। চলে এসো।
এমনিতেই অনেকটা বাড়াবাড়ি করে ফেলেছো, আর বিপদ বাড়িও না নিজের। এসো এসো বলছি, এসো। কথায় পাত্তা দেওয়ার কি আছে? পিঁপড়ের পাখা গজায় মরবার জন্যেই। এই মেয়েটা বারবার বাড়িতে ঢুকে এইভাবে আমাকে এদের জন্য আমাকে এই দিন দেখতে হচ্ছে। আমারই খাবে, আমারই পড়বে, আমার বুকে লাথি মারবে।